ভালো হয়ে গেল। আল্লাহর নবীর জামানায় সবচাইতে বেশি দামি ব্যক্তি ছিলেন তামাম পৃথিবীর সবচাইতে একজন মূল্যবান ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যখন ইন্তেকাল করেছিলেন তামাম পৃথিবীর মুসলিম উম্মাহগুলো শোকাহত হয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন। শুধু কি তাই, মদিনার জমিনে ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা যারা এখনো পর্যন্ত পাপ শিখে নাই, ভালো মন্দ দোষ ত্রুটি বোঝার মতন ক্ষমতা হয় নাই, এই সমস্ত আল্লাহর গোলামেরা বিশ্ব নবীজির মরণের সংবাদ পাওয়ার পরে তারা বড় শোকাহত হয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন। শুধু কি তাই, ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা যারা মায়ের বুকের দুধ পান করত, 3টা দিন পর্যন্ত এরা মায়ের বুকের দুধ খান নাই। শুধু কি তাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলপাড়া সাহাবী বিশ্ব নবীর এমন সংবাদ শোনার পরে একবার আছাড় খেয়ে খেয়ে জমিনে পড়ে, আর একবার বেলালের 2টা হাত দিয়ে বুকের মধ্যে থাপড়া মারে, আর চিৎকার মেরে ডেকে ডেকে বলে, আল্লাহ, যে নবীর সুন্দর চাঁদ মুখখানা একবার দেখলে নয়ন জোড়ায় যেত, কলিজা শীতল হয়ে যেত। আজকের পর থেকে আমি বেলাল কোন নবীর চেহারা দেখব। এরকম ভালোবাসা তাদের অন্তরে ছিল, তারা হয়েছিলেন জান্নাতের মেহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা সার্টিফিকেট দিয়েছেন, উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বলে যে রাসূলকে আল্লাহ সার্টিফিকেট দিলেন, তার মানে হলো সবচাইতে উত্তম চরিত্রের ব্যক্তি হলো আপনার আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবীজি জীবনের শেষ লগ্নে যখন ভাষণ দিতেছেন, সামনে 1,14,000 সাহাবী, ডানে হযরত উমর, বামে হযরত আবু বকর। উমর আর আবু বকরকে দুই পাশে নিয়ে আল্লাহর প্রিয় নবীজি ভাষণ দিচ্ছেন আর বলতেছেন, হে আমার সাহাবীরা, মনে হয় বেশি দিন আমি রাসূল তোমাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার মন বলতেছে খুব দ্রুত ভাবে আমি তোমাদেরকে ছেড়ে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য রেডি হয়ে যাচ্ছি। আল্লাহর নবীজি ওই মুহূর্তে 1,14,000 সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা তো আমার কলিজার টুকরা, নয়নের পুতলি, তোমাদেরকে না দেখলে আমি রাসূল ভালো থাকি না। তোমাদেরকে না যদি আমি রাসূল দেখতে পাই, তাহলে আমি রাসূল কখনোই শান্তি পাই না। হে আমার সাহাবীরা, তোমাদের জন্য নোটিশ জারি রেখে গেলাম 2টা আদর্শ। 1 নম্বর আদর্শ হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন, আর 2য় নম্বর আদর্শ হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। এই 2টা নীতিমালা আমি রাসূল রেখে গেলাম তোমাদের জন্য। রাসূল তো এইটা না বলে এইটাও বলতে পারতেন, হে আমার সাহাবীরা, আমার এক পাশে আবু বকর, অপর পাশে হযরত উমর। যে উমর আর আবু বকরের নাম আর তালিকা আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিখে রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছেন, হে রাসূল, এরাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীজি এইরকম বলতে পারতেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য কিচ্ছু রেখে যেতে পারলাম না। 2টা ব্যক্তিকে রেখে গেলাম, একজন আবু বকর আর একজন হযরত উমর। এই 2টা ব্যক্তির আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলেই তোমরা বড় বুদ্ধিমান, তাহলেই তোমরা বড় সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আল্লাহর নবী এই কথাটা না বলে সরাসরি বলে গেলেন, হে আমার সাহাবীরা, তোমাদের জন্য 2টা নীতিমালা রেখে গেলাম। যে নীতিমালা যদি তোমরা মানতে পারো, ধরতে পারো, বুঝতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম তোমরা বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আদর্শ ছিলেন বিশ্ব নবীজি, যে আদর্শের উপরে কোনো কলঙ্কের দাগ ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী।
একটা লিস্ট তৈরি করে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দেয়া বলে, হুযায়ফা আমার কাছে আসো। আল্লাহর নবীর নিকটবর্তী হলে হুযায়ফাকে একটা লিস্ট আল্লাহর নবী হাতে ধরায় দিলেন। এই লিস্টের মধ্যে এমন কিছু ব্যক্তির নাম আছে, ওই লিস্টের মধ্যে যেই যেই ব্যক্তিগুলোর নাম আছে সেই সেই ব্যক্তিগুলো হচ্ছে মুনাফিক। যারা নাউযুবিল্লাহ। আমার আপনার প্রিয় নবীজির আদর্শ কেমন বুঝে না? বিশ্ব নবীজি ইবনুল ইয়ামিন হুযায়ফাকে ডাক দেয়া বলেন, হুযায়ফা আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই লিস্টটা তোর হাতে ধরে দিয়ে চলে যাব। কিন্তু মনে রেখো এই লিস্টটা এমন একটা বড় লিস্ট, এই লিস্টের মধ্যে সবচাইতে দামি দামি মুনাফিক যারা, বড় বড় মুনাফিক যারা, ইসলামের শত্রু, ইসলামের দুশমন যারা, তাদের নাম আমি রাসূল লিপিবদ্ধ করে হুযায়ফাকে জমা দিয়ে দিলাম। এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে দূরে থাকবে, কারণ এই সমস্ত মানুষগুলোই হলো ইসলামের বড় চূড়ান্ত দুশমন। আল্লাহর নবীজি হযরত ইবনুল ইয়ামিন হুযায়ফাকে লিস্টটা দিলেন। দিবার পরে কিছু সময় যখন চলে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফাকে ডাক দেয়া বলে, হুযায়ফা তোর কাছে একটা খবর জানতে চাই রে হুযায়ফা, এই খবরটা আমাকে দিবি নাকি? হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন কি খবর জানতে চাও? যে খবরটা আমি হুযায়ফা তোমাকে দেব। আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাক দেয়া বলে, ভাই হুযায়ফা আমার প্রিয় নবীজিকে বলতে শুনেছি একটা মুনাফিকের লিস্ট বানায়া তোর হাতে জমা দিয়েছে। এ হুযায়ফা দেখো না কেন ওই লিস্টের মধ্যে কি আমি উমরের নামটা আল্লাহ রাসূল লিখেছে কিনা? আমি জানতে চাই ওই লিস্টের ভিতরে আল্লাহর প্রিয় নবীজি আমি উমরের নাম লিখেছে কিনা। হযরত হুযায়ফা ডাক দেয়া বলেন, যাকে আল্লাহ খুশি হয়ে সার্টিফিকেট দেন জান্নাতের, এই মানুষের নাম কি কখনো আল্লাহর প্রিয় রাসূল মুনাফিকের লিস্টে লিখতে পারে নাকি? এইটা তোমার বিশ্বাস হয়? হযরত উমর ডাক দেয়া বলে, ভাই হুযায়ফা যে আল্লাহ খুশি হয়েছে আমার আমল আর ইলমের কারণে, একটু যদি ত্রুটি হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায়, ওই আল্লাহ বেজার হতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ খুশি হয়েছে আমার ইবাদতের জন্য, যে আল্লাহ খুশি হয়েছে আমার আখলাক চরিত্রের উপরে, যদি কোনো একটা ভুল করে ফেলি, কোনো একটা বেয়াদবি করে ফেলি, ওই আল্লাহ না জানি বেজার হয়ে জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করে জাহান্নামের সার্টিফিকেট আমি উমরের নামে ধরায়া দেয়। বড় ভয় লাগে রে হুযায়ফা, দেখো না কেন ওই লিস্টের ভিতরে আল্লাহর প্রিয় নবীজি আমার নামটা লিখেছে নাকি? আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত হুযায়ফা ডাক দেয়া বলে, ভাই ওবার কি দিয়া বোঝাবো, বোঝানোর কোনো ভাষা নাই। আমার আপনার প্রিয় নবীজি আমার কাছে যে মুনাফিকের লিস্টটা হাতের মধ্যে দিয়েছেন, এই লিস্টের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত বড় বড় মুনাফিকদের নাম ব্যতীত আর কারো নাম আমার প্রিয় নবীজি লেখেন নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওদের অন্তরে যেমনটা আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল, তেমনটা জাহান্নামের ভয় ছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য করেই তো তারা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পায়। মালিকুল মউত যখন চলে আসে, রূহ বের হওয়ার আগে জান্নাতের সুঘ্রাণ তারা তাদের নাকের ডগায় পায়। যেরকম সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার চারপাশে তাকাইলে দেখা যায় এমন কিছু আল্লাহর যুবক রাস্তা দিয়ে ঘুরছে, রাস্তা দিয়ে বেরোচ্ছে, সাইকেল চালাক আর বাইক চালাক আর হেঁটেই চলুক না কেন, এদের পকেটে থাকে মোবাইল আর হেডফোন থাকে কানে। কথা বলেন ঠিক না? এরা যখন রাস্তায় চলে, শয়তান এদেরকে দেখে ভয় পায়। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তো শয়তান বানিয়েছেন ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটে কি? এটা কেটা?
আজকে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া আর ভালোবাসা যদি আমাদের উপরে না থাকতো তাহলে আমরা কবে ধ্বংস হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম মাত্র শয়তান প্রভাবিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে অভিশাপ দিয়েছেন, তাকে দুনিয়ামুখী করেছেন অভিশপ্ত বলে। আমি দিনে রাতে 5টা হুকুম অমান্য করছি। কথা বলেন ঠিক কিনা? সে মাত্র আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে গেল। আর আমি দিনে রাতে 5টা আল্লাহর বড় হুকুমকে অমান্য করতেছি, তারপরেও বুক খুলে বেড়াইতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি পরম দয়া ভালোবাসা না থাকতো তাহলে শয়তানের মতো কবে আপনাকে আমাকে অভিশপ্ত বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো চেয়েছে যে আমরা জান্নাতে যাই, এই জন্য তো আল্লাহ ভালোবাসা দিয়ে বানিয়েছে, মহাব্বত করে বানিয়েছেন। সেই মহাব্বতের ভালোবাসা ভাব দিয়ে যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেই সৃষ্টির জগতে এসে যদি আপনার গোমরাহ হয়ে যায়, নিজেকে যদি অনেক কিছু ভাবি শয়তানের মতো, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে? শয়তান এখন চিন্তা করে যে কেমন করে মানুষকে বেশি বেশি বিভ্রান্ত করা যায়। এটা শয়তানের কাজ। শয়তানের প্রতারণায় পড়ে যদি কেউ এরকম বিভ্রান্ত হয়ে যায়, তাহলে রাসূলের সেই কথা অনুযায়ী 2টা আদর্শের দিকে তাকে চোখ ফেরানো লাগবে, তার হৃদয় ফেরানো লাগবে, তার মন ফেরানো লাগবে। এই 2টা আদর্শের উপরে যখন সে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কসম শয়তান আর কখনো তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। সেই 2টা আদর্শের উপরে আমি পাবন্দী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ বললেও কি টাকা লাগে নাকি? আল্লাহ রাসূল বলছেন যদি কেউ কোনো একটা ভালো কাজ করতে আশা পোষণ করো, ভালো কাজটা করার আগে ইনশাআল্লাহ বলে শুরু করো, আল্লাহ সমাধান করে দেবে। তাহলে আমরা বান্দা হিসাবে যেভাবে যেখানে বসবাস করে থাকি না কেন, আমাদের কিন্তু নির্ধারিত একটা কক্ষ আছে। কথা বলে ঠিক না? সে কক্ষে আমরা সারাদিন যেখানে থাকি, রাত্রি লাগে ঠিকই ফিরে আসি। এটা দুনিয়ার একটা কক্ষ। আর আখিরাতের একটা কক্ষ হচ্ছে কবর। আমি যেভাবে রাত কাটাই, দিন কাটাই, সুখে থাকি আর দুঃখে থাকি, যেভাবে থাকি না কেন, আল্লাহ যখন ডাক দেবেন সেই কবর নামক কক্ষে আপনাকে আমাকে যাইতে হবে। কথা বলে ঠিক না? এই দুনিয়ার কক্ষে যদি আপনি রাত কাটান, সকালে উঠে আমার কোনো কর্ম করা যায়, আর কবর নামক কক্ষে যদি আপনি একবার ধরা পড়ে যান, আর কোনো কর্ম করার আভাস আছে? কথা বলেন, আভাস আছে? যার যতটুকুনি কর্ম থাক না কেন সেখান থেকেই খতম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে রাসূলের সুন্নতের আদর্শের উপরে যেন আল্লাহ পাক সবাইকে কবুল করে। সবচাইতে বড় কথা হচ্ছে রাসূল 1,14,000 সাহাবীদেরকে সাথে রেখে যখন এই নসিহত দিচ্ছিলেন, এই নসিহতের মধ্যে কি কোনো শিক্ষা আছে? কথা বলেন, শিক্ষা আছে? শিক্ষা আছে, 100 শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে রাসূল প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যেইটাই ভাবো না কেন, নিজেকে এমপি, মন্ত্রী, মিনিস্টার যেটাই ভাবো না কেন, তোমার ভিতরে যদি আল্লাহর কোরআনের ভয় আর রাসূলের আদর্শ না থাকে, তাহলে তোমার ওই সমস্ত ক্ষমতা কোনো ক্ষমতায় কাজে আসবে না। কথা বলে ঠিক না? তোমার বাহাদুরি তোমার একটু উপকারে আসবে না যদি আল্লাহর ভয় আর রাসূলের আদর্শ তোমার অন্তরে না থাকে। তাহলে এটাই একটা চূড়ান্ত শিক্ষা। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন রাসূলের পূর্ণতা এই 2টা নসিহতের উপরে আমল করার তৌফিক দান করে সকলে করি আল্লাহ আমিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কামনা করুন।
কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। যার বিনিময়ে